ফরচুন বরিশাল বিপিএল এর শিরোপা জিতেছে। দলটার ক্রিকেটাররা নিশ্চয়ই এর পরের দিন বরিশালে গিয়েছিলেন, একদিন পরে সেই ছবি আপনারা দেখেছেন। দারুণ কিছু মুহূর্ত তারা বরিশালে কাটিয়েছে নিজেদের শহরে। এরপর তারা আবার ঢাকায় ফিরেছে, ফলে বিশ্রামের একটা ব্যাপার ছিল। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ট্রেনিং ক্যাম্পটা চলছিল সেই ক্যাম্পে আসলে বরিশালের ক্রিকেটাররা সহসাই যোগ দিতে পারছিলেন না। তবে আজকে আমরা বরিশালের বেশ কয়েকজন ক্রিকেটারকে এবং ইম্পর্টেন্ট ক্রিকেটারদের আসলে দেখেছি যে ন্যাশনাল টিমের যে ক্যাম্প, সেই ক্যাম্পে ইতিমধ্যে তারা যোগ দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ, যে তিনজনই আসলে বিপিএলে বরিশালের হয়ে বেশ ভাইটাল রোল প্লে করেছেন, তারা কিন্তু অলরেডি ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়েছেন এবং আজ এবং কাল ম্যাচ সিনারিও প্র্যাকটিস করবে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। তার একদিন পরে বাংলাদেশ দল আসলে দুবাইয়ের উদ্দেশ্যে চলে যাবে এবং 20 তারিখে ইন্ডিয়ার সাথে দুবাইয়ে প্রথম ম্যাচটা খেলবে। এরপর পাকিস্তানে আরও 2টা ম্যাচ আছে গ্রুপ পর্বের। ফলে এই প্রস্তুতির জন্য আসলে যে ক্যাম্প হচ্ছে 5 দিনের, তার 4th ডেতে এসে কিন্তু আসলে বরিশালের প্লেয়াররা ইনক্লুড হলেন এবং গুরুত্বপূর্ণ 3জন ক্রিকেটার আসলে ন্যাশনাল টিমের জন্য আমরা দেখেছি যে মুশফিকুর রহিম আসলে মিডল অর্ডারে ওয়ানডে টিমে খেলেন, মাহমুদুল্লাহ রিয়াদ 6-7 রিসেন্টলি খুব ভালো পারফর্ম করছেন এবং রিশাদ হোসেন তার লেগ স্পিনটা তো আছে এবং রিসেন্টলি তিনি ব্যাটিংটাকে যেভাবে ডেভেলপ করেছেন, আমরা বিপিএলের ফাইনালেও দেখেছি তিনি আসলে যেভাবে একটা 6 মেরে লাস্ট ওভারে এবং আগের ওভারটাতেও দলকে জিতিয়েছেন, বরিশালের দিকে ম্যাচটা ছিনিয়ে এনেছেন এক প্রকার বলা যায়। ফলে ইম্পর্টেন্ট কিছু রোল কিন্তু প্লে তিনি করেছেন, যদিও পুরো টুর্নামেন্ট খেলার তিনি সুযোগ পান নাই, শুরুর দিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না। এরপর যখন সুযোগ পেয়েছেন তখন বল হাতে এবং ব্যাট হাতে স্পেশালি দুইভাবেই আসলে তিনি ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদের কথা তো আসলে বলতেই হয়, তিনি আসলে যেভাবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বরিশালের হয়ে পারফর্ম করছেন গত 2-3টা বছর, 2 বছরই আসলে। এর আগেও আমরা প্রথম ম্যাচে দেখেছি যে দারুণ একটা ইনিংস তিনি খেলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর যখন যেই জায়গাটাতে প্রয়োজন হয়েছে, যেটুকু রোল প্লে করা প্রয়োজন হয়েছে, তিনি কিন্তু সেটা করেছেন। মুশফিকের জন্য হয়তো বা বিপিএলটা সেভাবে খুব একটা ভালো যায়নি, তবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের জন্য মুশফিক কিন্তু বেশ ইম্পর্টেন্ট ক্রিকেটার এবং ভাইটাল রোল, স্পেশালি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা নিশ্চয়ই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবেন এবং বাংলাদেশ দলও আসলে তাদের থেকে অনেক কিছু এক্সপেক্ট করে এবং মুশফিক রিয়াদের জন্য হয়তো বা এটাই হতে যাচ্ছে শেষ আইসিসি ট্রফি। ফলে তাদের জন্য একটা কিছু একটা করে দেখানোর তাগিদ নিশ্চয়ই থাকবে, এক্সট্রা একটা মোটিভেশন নিশ্চয়ই তাদের মধ্যেও কাজ করবে যে তারা যদি এই দেশের জন্য কিছু একটা অ্যাচিভ করতে পারে, যেহেতু হয়তোবা এটাই হতে পারে তাদের শেষ আইসিসি কোনো ইভেন্ট। ফলে সেই জায়গাটা থেকে তারা হয়তোবা চেষ্টা করবেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, তারা নিশ্চয়ই দারুণ কিছু বাংলাদেশের জন্য এনে দিবে, সেই প্রত্যাশাই আপাতত করতে হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.